গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল চলে এলাম ব্রাইডের বাড়িতে হেলদি মেকওভার লুক দিতে। তো দেখো বৃষ্টিতে একদম সব কাদা কাদা হয়ে গিয়েছে। তো আমি সকাল সকাল চলে এসেছি হেলদি মেকআপ করতে। তো ব্রাইড কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করে আসতে বলে। এই যে রেড কালারের ড্রেস পরে, হ্যাঁ এই ছোট্ট মিষ্টি একটা ব্রাইড, তাকে আজকে একটা হেলদি মেকওভার লুক দেবো। তো ও বললো যে দিদি আমি একটু স্নান করে আসি, তুমি একটু ওয়েট করো। তো আমি বসে রয়েছি, আর এই অ্যাকোয়ারিয়ামটা দেখলাম মাছগুলো কি সুন্দর ঘোরাফেরা করছে। আর এই যে আমার মেকআপ ব্যাগ, তো আমি এখানেই লোটা কম্বল নিয়ে এসে বসে রয়েছি। আর এই শাড়িটা আমাকে দিয়ে গেল ওর বাড়ির লোক, আর এই ফুলের গয়নাগুলো। তো এটা দিয়ে আজকে লুকটা হবে আর কি। তো চলো, আমি ওয়েট করেই যাচ্ছি। অনেকক্ষণ পর ব্রাইড এলো, এসে পরে আমাকে উপরের রুমে নিয়ে গিয়েছে। ও তো কার সঙ্গে কথা বলছে নাইটি পরে ওখানে, আর আমি এখানে বসে বসে ওয়েট করছি। বেশ অনেকটা টাইম ওয়েট করার পরে ফাইনালি আমার ব্রাইড এসে বসলো। তো চলো, প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর আমাকে তোমরা একদম ইগনোরই করো, আমাকে তো দেখাই যাচ্ছে না। প্লাস হচ্ছে আমি যে কত কষ্ট করে কাজটা করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এত যেই রুমটাতে আমাকে নিয়ে গিয়েছিল, বড় কোনো জানালা ছিল না, আর এত লাইটের প্রবলেম, মৃদু মৃদু একটা আলো জ্বলছিল জানো তো। তো সেই কম লাইটে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। মেকআপ করার ক্ষেত্রে একটু লাইট বড় সড়ো রুম, ফাঁকা রুম হলে আমাদের সুবিধা হয়। তো চলো, আমি একজনকে মোবাইল ধরতে দিয়েছিলাম, সে ঠিক করে ক্লোজ থেকে ভিডিওটা করতে পারেনি। যাই হোক, আমি ভালো করে স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ডে মেকআপ লুক। তো দিনের বেলায় একটু সিম্পলের মধ্যে বাট একটু গর্জিয়াস হবে। তো সেই জন্যে আমি ওকে ভালো করে রেডি করে নিচ্ছি, যাতে ওর স্কিনটা খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ হয়। আর হচ্ছে ভালো করে সানস্ক্রিন সব কিছু ভালো করে লাগিয়ে নিচ্ছি। মেকআপের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা জানো তো? সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো স্কিনটাকে ভালো করে আগে থেকে রেডি করা মেকআপের জন্য। তারপরে তুমি বেসটাকে বসাও, ভালো করে ব্লেন্ডিং করো, এগুলো তো আছেই। তো আমি ফার্স্টেই কিন্তু আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। তো আমাকে ঝটপট করে রেডি করতে হবে। ওইদিকে ক্যামেরাম্যান এসে ওয়েট করছে, যেটা সব বিয়েবাড়িতেই হয়ে থাকে। তো এদের অনেক রিচুয়ালস, প্রত্যেকটা বিয়েবাড়িতেই রিচুয়ালস থাকে। তো এরা বললো আমাকে সন্ধ্যে 6টার সময় ব্রাইডকে সাজাতে বসতে। তো আমি এদেরকে বললাম যে 6টার সময় আমাকে তো ব্রাইডকে রেডি করতে একটা টাইম দিতে হবে, তাই না? তো আমি 6টার মধ্যে বসলে পরে আমি ওকে রেডি করব, আমার তো 1.5-2 ঘন্টা টাইম লাগবে, তাই না? তখন গেস্টরা অলরেডি চলে আসবে, আপনারাই আমাকে তাড়া দেবেন। তো আমি কিন্তু গিয়েছিলাম ব্রাইডাল যে লুকটার যে ব্লগটা, ওটা কিন্তু আমি করতে পারিনি। কারণ হচ্ছে আমি প্রচণ্ড বৃষ্টি আর ঝড় মাথায় নিয়ে ওদের বাড়িতে গিয়েছি। আমি পুরো ভিজেই গিয়েছি যখন আমি ওদের বাড়িতে গেছি। বন্যা হলে পরেও আমাদেরকে যেতে হবে, কারণ আমরা কমিটমেন্ট করে থাকি যে কোনো পরিস্থিতিতে আমাকে ব্রাইডের বাড়িতে হাজির হতেই হবে। কারণ একটা মেয়ের অনেক আশা স্বপ্ন নিয়ে সেই দিন আমাদেরকে বুক করে আর আমাদের অপেক্ষায় বসে থাকে। তো আমাকে তো যেতেই হতো, সেই জন্য আমি অত ঝড় জল কিছু তোয়াক্কা না করে, আমার সঙ্গে পুরো সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড, সেও ভিজে গেছে ঝড়ের মধ্যে। বিভৎস বাজে অবস্থা। আর বিয়ে বাড়িতে গিয়ে দেখছি যে ওদেরও সেই প্যান্ডেল, ফুলের প্যান্ডেল ট্যান্ডেল যে ছাজনা তলা হয় সেগুলো সব ভেঙে গিয়েছে, খাবারে জল পড়ে গিয়েছে, একদম নাজেহাল অবস্থা। ব্রাইড তো সেই কান্না অবস্থা। আর কারেন্ট চলে গিয়েছিল, বাট লোডশেডিংয়ের মধ্যে ওদের ইনভার্টার ছিল বলে রক্ষা, জেনারেটরও ছিল। তো আমি কিন্তু আর অত তাড়াহুড়া করে আমি কিন্তু আর ব্রাইডের ভিডিওটা করতে পারি, কিন্তু আমি ওর ফটো অ্যাড করে দিয়েছি লাস্টে, অবশ্যই তোমরা দেখো। এই যে আমার ফাইনাল লুক। আমি পুরো ভিডিওটা করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ওকে কেমন লাগছে। আর আজকে আমার ভিডিও এই অবধি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, তোমাদের সহযোগিতা খুব দরকার। আর এই যে ক্যামেরাম্যান, এ কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, অনেক পুরনো ফ্রেন্ড, আমি জানতাম না ওকে ওরা বুক করেছে। তো ওর কাছে আমি কটা ফটো চেয়ে নিলাম, আমি ওখান থেকে টাটা বাই বাই বলে আমি চলে এসেছি। আবার বিকেলে গিয়েছিলাম, ব্লগ করতে পারিনি, বাট এই যে